আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার কাছে একটি আইপিএস আসছে। এটা হচ্ছে 3 রিলের আইপিএস। এটাকে আপনার ওনার যে পরিমাণ চার্জ নিয়েছিল এই পরিমাণ চার্জ আপনার ব্যাটারি একটা নষ্ট করছে, বুঝছেন? এখানে যে ভেরিয়েবলটা আছে এটা হচ্ছে ফুল কাটের জন্য। এটা আমি ডান দিকে ঘোরাই, বাম দিকে ঘোরাই, কিন্তু আপনার ফুল কাট হইতেছে না। হ্যাঁ, এখানে ফুল কাট হইতেছে না। তো আসলে এটা কেন হইতেছে না, কোন কারণে হইতেছে না, এটা আমরা আজকে কথা বলবো। আর তাছাড়া হইতেছে যে এই ভেরিয়েবল তো এটাই ঘোরাচ্ছি, হচ্ছে না। আসলে না হওয়ার কারণ 2 থেকে 3টা। ফার্স্ট অফ অল হইতেছে আমাদের যে ভেরিয়েবলটা নষ্ট থাকে, তাহলে আমাদের ফুল কাট হবে না। আর এখানে আপনার এই যে 547 একটা, আর এই যে একটা 547 দেখতেছেন, এই দুইটা যদি নষ্ট থাকে তাহলে আপনার এই ভেরিয়েবল কাজ করবে না এবং ফুল কাট হবে না। তো আমরা এখন এটা খুলে দেখব যে আসলে আমাদের এটা ভেরিয়েবলটা আমরা প্রথমত মেপে দেখব। তারপর হচ্ছে আমরা দুটো ট্রানজিস্টার আছে এখানে BC 547, আমরা এই দুটাও চেক করে দেখব আসলে আমাদের চার্জিং ফুল কাটটা হয় নাকি। তো এখানে আমি প্লাগটা খুলে নেব। এখানে প্লাগটা খোলার পরে আমি এখানে আমার এটা খুলে নিতেছি। এটা আমি টেম্পোরারি আপাতত লাগাইছি আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, এগুলা খুলতে থাকি। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যে পরবর্তীতে যে কোনো ভিডিও দিই না কেন যে সবার আগে আপনারা পেয়ে যান, নোটিফিকেশন পেয়ে যান। আসলে যাই হোক, আমরা এখন সার্কিটটি খুলতেছি। আচ্ছা, সার্কিটটি খুলে আমি আসতেছি, যেহেতু আমি একা আজকে সার্কিট ক্যামেরা রাখার মতো কোনো ওয়ে নাই, একটু ওয়েট করে চলে আসি। তো এখানে সার্কিটটা খুলে নিলাম, আবার লাগিয়ে গেছে। ফুল সার্কিটটা খুলে নিলাম। আমরা এখন এই পাশে দেখবো যে আমাদের কোনটা মার খেয়েছে। এটা দেখা যায় আগে কার কাছে সম্ভবত কাজ করাইছিল, এখানে দেখে বোঝা যাইতেছে। যদিও আগের লোক সম্ভবত পারে না, এই জন্য আমার কাছে নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, আমি এখন দেখবো এটা মাইপটা যে আমার এইটার সমস্যা নাকি এটা সমস্যা। আমি ফার্স্ট অফ অল এখানে যে 547টা আছে এটা মেপে দেখবো যে এটা আমার ঠিক দেখায় কিনা। তো 547 এখানে শর্ট দেখাইতেছে, তার মানে 547টা আমার ভালো না, খারাপ। এই জন্য আমার ফুল কাট দেখাইতেছে না। যেহেতু আমি প্রথমে এটা আগে চেঞ্জ করে দেখব যে এটা আমার 547 আমার এটা আসলে হয় নাকি। যদি 547 চেঞ্জ করার পরেও যদি না হয়, তারপর আমি ওই পাশে 547টা আর কি আমি পাল্টে দেখব। আর এর আগেও আমি একটু কাজ বলিনি, আমাকে এখানে নতুন একটা আমি 547 আগে এখানে লাগিয়ে নিব। তো নতুন একটা 547 নিলাম, এখানে আমি এটাকে লাগাবো। আর আসলে মজার বিষয় হচ্ছে, আপনার ইউটিউবে যেসব ধরনের ভিডিও দেখেন না কেন, যে আমরা অতি তাড়াতাড়ি যে কোনো আইপিএসের প্রবলেমটা আসলে সরাসরি ধরে ফেলি। আসলে অ্যাকচুয়ালি সেটা তা না। এটা আমরা ওয়ান ক্যামেরা দেখতেছেন, আসলে অফ ক্যামেরা এটা আমরা আগে নিজেরাই অনেকক্ষণ ট্রাই করি। কারণ যে কোনো বিষয়ে যদি আগে নিজে আগে যদি না দেখতে হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা ভিডিওটা করতে গেলে কি হয়, সেখানে আপনার প্রবলেমটা ধরতে ধরতেই ম্যাক্সিমাম আমাদের আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট এদিক সেদিক চলে যায়। আমরা প্রবলেমটা ধরার পরেই কিন্তু আসলে পরবর্তীতে আমরা ভিডিওটা বানাই। আর শুধু আমি না, ইউটিউবিং জগতে যারা আছে একমত সবাই এক আগে আপনার প্রবলেমটা ধরবে, ধরার পরে সলিউশনটা হবে, হওয়ার পরে কিন্তু আমরা তারপরে কিন্তু আমরা ভিডিওতে আসি, এর আগে কেউ আসি না। এটা আমাদের এক ভাই কমেন্ট করছিল, সেই জন্য আর কি এই কথাগুলো শেয়ার করার। এখানে ভাই তথ্য লুকানোর মতন কিছু অ্যাকচুয়ালি নাই। কারণ এক্সাম্পল চেষ্টা করেন, আমাদের বাংলাদেশে এমন কোনো টেকনিশিয়ান নাই যে সেটা একমাত্র এক চোখে দেখেই বলতে পারবে যে এটা সমস্যা, তারপরে ক্যামেরা অন করে তারপরে ভিডিও করবে, তারপরে আপনাদের দেখাবে। আসলে অ্যাকচুয়ালি এটা পুরোটাই বানোয়ান, আর এগুলা সত্য না। আমরা আগে যেই সব ধরনের যে কোনো আইপিএস হোক না কেন, আমরা সেটা আগে দেখি, দেখার পরে বারবার চেক করার না হওয়ার পরে সম্ভবত পরে আমরা যখন ফলটা ধরতে পারি, তখনই শুধু আমরা ক্যামেরাতে
আসি, তার আগে কিন্তু আমরা আসি না। এটা হলো আমাদের যে ভাই আমাদের কমেন্ট করছিল, এই কমেন্টের উত্তর আশা করি ভাই পেয়ে গেছেন, আমরা কীভাবে আসলে মূলত এই ভিডিওগুলো করে থাকি। আর এখন ভিডিওটা আসলে এইটাই প্রবলেম ছিল, 547টাই প্রবলেম ছিল। ভেরিয়েবলটা আমি প্রথম চেঞ্জ করছি, হয় নাই। তো এখন আমি কি করব, ফার্স্ট অফ অল আমি ব্যাটারিটা টেম্পারেচার এভাবে লাগিয়ে নিব, যে আসলে দেখব যে আমাদের এই কাজটা হয়েছে কি না। তো কাজটা যে হয়েছে মোটামুটি তা আমি আগে থেকে জানি, তারপর আপনাদেরকে শেয়ার করতেছি। ওই ভাই একটা কমেন্ট করছিলেন, এই কমেন্টের উত্তরটা আশা করি পেয়ে গেছেন। তো এই টু ডেট সব কিছু এখানে লাগানো হচ্ছে। লাগানোর পর আমি আইপিএসটা অন করব। আইপিএসটা অন করার পরে ইউপিএস লেখাটা আসছে, আসার পর আমি এখানে এসি ইন করে দিব। এসি ইন করলে দেখবেন এখানে সিএস অর্থাৎ চার্জিং। তারপর আমি যদি ভেরিয়েবলটা ঘুরাই, এখানে দেখবেন একটা নীল বাতি আসছে, নীল বাতিটা জ্বলে উঠলে কিন্তু আমাদের ফুল কাট হয়ে যাবে। এই যে দেখছেন আপনার, এই যে এখন যে বাতিটা দেখতে পাচ্ছেন ব্যাটারি ফুল কাট হয়ে গেছে। তো এই আসলে ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।